মানিকগঞ্জের শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের ১৭ জন শিক্ষার্থী প্রতারণার শিকার হয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা দেওয়া থেকে বঞ্চিত হয়েছে। এর দায় নেবে কে? পরীক্ষা দিতে না পেরে হতাশায় ভুগছে এসব শিক্ষার্থীরা। দর্শক, আজকে আমরা এসব শিক্ষার্থীদের নিকট থেকে কিভাবে তারা প্রতারণার শিকার হয়েছে সেসব কথাই শুনব। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। ফর্ম ফিল আপের জন্য টাকা যে জমা দিয়েছিলাম সেগুলো তারা করে নাই। গত বৃহস্পতিবার আমরা ওই ফর্ম আনতে গেছি, অ্যাডমিট আনতে গেছি, বলছে যে অ্যাডমিট এখন আসে নাই। তারপরে আমাদের অনেকেই যে রবিবার অনেকেই যে ভিড় করছে যে অ্যাডমিট এখন আসে নাই কেন, এই স্টুডেন্টদের অ্যাডমিট কেন আসে নাই এটা বলছে। তারা বলছে যে আসে নাই, কোনো একটা ঝামেলা হয়েছে, যে আশ্বাস দিছে যে হবে। তারপরে আমরা কেন্দ্রে যাও, তারপরে আমরা দেখি বোর্ডে কথা বইলে কি হয়েছে না হয়েছে। তারপর তোমরা যাও, আমরা গেছি কেন্দ্রে যাই, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। তারপরে এখনও আমাদের প্রবেশপত্র আসে নাই। প্রবেশপত্র আসলে সে আমরা পরীক্ষা দিতে পারবো, আসে নাই। তারপরে ওইখানের প্রফেসরদের সাথে আমরা কথা বলে আর কি জানতে পারলাম, প্রিন্সিপালের সাথে, যে আমাদের প্রিন্সিপাল যদি ফোন করে বোর্ডে বলে, তারা যদি কিছু SMS পাঠায়, সে SMS দেখে তাকে আমাদের পরীক্ষা নিতে দেবে। কিন্তু উনি সেই বোর্ডে কথাই বলে নাই। আমরা 17 জন স্টুডেন্ট এক জায়গায় 3000 করে জমা দিছিলাম। আমাদের এই 17 জনের একজনেরও হয় নাই। বাদ বাকি অনেকেই এইরকম পদ্ধতিতেই করছে, কিন্তু তাদের হয়েছে, পরীক্ষা দিতেছে তারা, কিন্তু আমরা পারতাছি না। এইভাবেই পরীক্ষা অনেকেই দিচ্ছে। যেহেতু বৃহস্পতিবার দিন আমাদের প্রিন্সিপাল মহোদয় জানে, তাহলে এটার একটা করবে না যে আমাদের লাস্ট ইয়ার, আমাদের পরীক্ষার তো এবারই শেষ। 24-25 আমাদের রেজিস্ট্রেশনের ম্যাচ ছিল, এবারই শেষ। গত বৃহস্পতিবার কলেজে গেছি অ্যাডমিট কার্ড আনার জন্য। পরে কলেজ থেকে বলছে যে হয় না, অ্যাডমিট কার্ড হয় নাই। পরে আমাদের আশ্বাস দিচ্ছে কলেজ থেকে যে তোমরা কেন্দ্রে যাও, পরীক্ষার যেদিন আজকে পরীক্ষা, কেন্দ্রে যাও, তোমাদের অ্যাডমিট কার্ড পৌঁছায় যাবে। আমরা ওই কেন্দ্রে গিয়ে পৌঁছাইছি এক্সামের আগে, কিন্তু পরবর্তীতে গিয়ে আমাদের অ্যাডমিট কার্ড আসে নাই। সেই জন্য আমরা এই উপজেলা পরিষদে আসছি স্যারের সাথে কথা বলার জন্য এই ব্যাপারে। আমাদের মেইন যে কথাটা, যে আমাদের এই ফর্ম ফিল আপের টাকাটা হচ্ছে আমরা কলেজের প্রতিষ্ঠাতা সদস্যর কাছে দিছিলাম। নাম বলতে হবে। ওনার নাম হচ্ছে মিঠু। 16-17 জন স্টুডেন্ট আমাদের যে ফর্ম ফিল আপটা হয় নাই, সেটা তাহলে আমাদের কলেজ থেকে জানাবে না যে তোমাদের ফর্ম ফিল আপ হয় নাই, তোমরা এতগুলো স্টুডেন্ট তোমরা কলেজে আসো, ফর্ম ফিল আপের শেষ তারিখ এইটা, অ্যাডমিট পাবা না, পরীক্ষা দিতে পারবে না, এই ধরনের কোনো কিছু আমাদের জানা নাই। কিন্তু গত দুই বছর যে আমরা পরীক্ষা দিচ্ছি, এ ব্যাপারে আমাদের জানাইছি, এই বছরটা জানাই না। জানি আমাদের ফর্ম ফিল আপ হয়েছে, অ্যাডমিট নিতে আসছি কলেজে, তো বললো যে আমাদের অ্যাডমিট আসে নাই। তো গতকাল আবার যেহেতু গেছে, আজ আমাদের এক্সাম ছিল, তো যাওয়ার পর ওইখান থেকে বলছে যে আমাদের অ্যাডমিট আসে না। তো আমরা বলছি যে আমাদের অ্যাডমিট না আসার কারণ কি? তারা বলছে যে যাই হোক, কোনো একটা হয়েছে, আমরা ব্যবস্থা করতেছি। তো এই কথার পরে আমাদের আশ্বাস দিচ্ছে যে তোমরা কেন্দ্রে যাবা, আমরা যে কোনো একটা ব্যবস্থা করে তোমাদের ওইখানে অ্যাডমিট পাঠিয়ে দেবো। তো আমরা কেন্দ্রে গেছি, কেন্দ্রে যাওয়ার পর আমাদের অ্যাডমিট আসে নাই। তো আসে নাই, ওইখানে প্রিন্সিপাল স্যারের সাথে কথা বললাম। পরে আমাদের বলছে যে তোমরা তোমাদের কলেজের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলো, যে তা যদি কোনো ব্যবস্থা করতে পারে। কিন্তু আমাদের এই ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই। আমরা এক্সাম আজকে দিতে পারলাম না। আমাদের তো এখন একটা লাইফ নষ্ট হয়ে গেল। আমাদের রেজিস্ট্রেশনের মেয়াদ এবছরই শেষ। তো আমরা এখন কি করতে পারি? যে আমাদের যে এরকম এক্সাম দিতে পারলাম না, আমাদের কি করতে পারি? আমাদের একটাই, আমরা যেন কোনোভাবে এক্সামটা দিতে পারি, এটাই আমাদের দাবি।